এবছর দেবী আসতেছে দোলায় এবং যাবে ঘটকে, অর্থাৎ দেবীর আগমন যদিও একটু আছে, কিন্তু আমার মনে হয় যে সব মিলিয়ে ভালোই হবে। আমাদের প্রস্তুতি মানে আমরা যেমন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আমাদের সার্বক্ষণিক সিসি ক্যামেরা আওতায় থাকে, আমাদের সিসি ক্যামেরা আওতায় থাকে। বিশেষ করে প্রশাসনিক যে কর্মকর্তারা আমাদের জিওসি থেকে শুরু করে থানা, র্যাব, নির্বাহী অফিসার, এএসপি সার্কেল সহ আমাদের যেভাবে খোঁজখবর নিচ্ছেন বিগত দিনে এভাবে আমি দেখিনি। অনেক সুন্দরভাবে তারা নিরাপত্তার জন্য ব্যবস্থা রেখেছেন। এবার আমাদের রঙের কাজ হচ্ছে, অনেক সুন্দরভাবে দুর্গাপুজো উদযাপন হবে সাভারে। আমার মনে পড়ে গেল সেটা হলো সহযোগিতা করবেন এরপর রেডি থাকবে এবং সকলের প্রতি ধন্যবাদ। সাভারের যুব নেতা ও প্রাসঙ্গিক বিষয়ে আজকে এই মত বিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা সুযোগ্য মোহাম্মদ এবং আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিছি, আমার নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ আমরা হিন্দু ধর্মাবলম্বীদের এই দুর্গোৎসবে সর্বত্র সহযোগিতা করব এবং তাদের পূজা যাতে নির্বিঘ্নে করতে পারে, সার্বিকভাবে যে নিরাপত্তার সাথে করতে পারে তার জন্য আমরা কাজ করতেছি। আমাদের একটা মনিটরিং সেল আছে দলীয়ভাবে, প্লাস আমাদের আবার দলীয় লোকজনও প্রতিটা মন্দিরের ব্যাপারে স্পেশালি নিযুক্ত আছে, যাতে তারা সবসময় এটা মনিটরিং করে খেয়াল রাখে। আমরা চাই সারা বাংলাদেশের সমস্ত হিন্দু ধর্মের লোকজন তাদের এই সর্বোচ্চ যে পূজা পার্বণ এটা নির্বিঘ্নে সফলভাবে উদযাপন করুক। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে যাতে হিন্দু সম্প্রদায় সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এবং নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে, পূজায় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা সামষ্টিক নিরাপত্তা জোরদার করেছি এবং প্রতিটি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি। সাদা পোশাকেও আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে, প্যাট্রোলিং থাকবে এবং আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে, সেখানে একটা ফোকাল পয়েন্টও থাকবে যাতে মনিটরিং করা যায়। সার্বিকভাবে সবারে অত্যন্ত সুন্দরভাবে এই পূজা উদযাপন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং আশা। আমাদের এই ধামরাই উপজেলায় 196টি পূজা মণ্ডপে এবছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা প্রশাসন থেকে গতকালকে আমরা এখানে দুর্গাপূজার প্রস্তুতিমূলক যে সভাটি সেই সভাটি করেছি। এখানে আমাদের সকল স্তরের ধামরাইয়ের সকল পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্র জনতা সকল স্তরের স্টেক হোল্ডারদের নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি, যেখানে আমাদের আইন শৃঙ্খলার বিষয়টি প্রাধান্য পেয়েছে এবং পূজা উদযাপনে আমাদের যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আমাদের সেই মিটিংয়ে মতামত এবং আলোচনা সিদ্ধান্ত হয়েছে। তারই আলোকে আমরা বলতে পারি এবছর আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারাও মাঠে রয়েছে, তারাও সার্বিক নিরাপত্তার বিষয়টিতে দেখছে আমাদের ইউনিট টু সিভিল পাওয়ারের অংশ হিসেবে। আর অন্যান্য পুলিশ বাহিনী এবং আনসারদের ডেপ্লয়মেন্ট থাকবে, ফায়ার সার্ভিস, অন্যান্য যে সহযোগী যে সংগঠনগুলো সবাই আসলে তৎপর রয়েছে। সবাইকে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আমাদের দুর্গাপূজার যে সার্বিক পরিস্থিতি সেই আয়োজনে সবাইকে সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে সবাইকে একই কাতারে আমরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই শারদীয় দুর্গাপূজা 2024 সুষ্ঠু পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি সে লক্ষ্যে আমরা সকলের সাথে মত বিনিময় হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে গত বছরে আমরা সিসিটিভি দিয়েছিলাম, এবছরও আইপি ক্যামেরা এবং সিসিটিভি যেগুলোতে আমাদের দরকার সেই পূজা মণ্ডপগুলোতে আমরা
দিয়ে দেবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাহায্যের অংশ হিসাবে। তো সেই হিসাবে সকল পূজা মণ্ডপে আমরা মনে করি যে নিরাপত্তার ব্যবস্থাটি জোরদার থাকবে। আপনাদের সহযোগিতা সুন্দর প্রদান করুন। তারপরে যেখানে আপনার সব দায়িত্ব আপনি সব দায়িত্ব সাভার উপজেলায় প্রায় এবছর 191টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবছর হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব মানুষ হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবে। আমরা অনুরোধ করেছি সার্বিক নিরাপত্তার প্রশ্নে যাতে হলো যে পূজা মণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরায় মুক্ত করা হয়। পাশাপাশি হলো যে আমাদের পুলিশ এবং আনসারের সমন্বয়ে একটি টিম থাকবে সার্বক্ষণিক এবং তাদের নিজস্ব টিম থাকবে। পূজা মণ্ডপগুলোতে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় এবং হলো যে সুরক্ষিত রাখা যায়। ধন্যবাদ।